الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون وقال الله تبارك وتعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والتسليم একবার সকলে মিলে দরুদ ইব্রাহিম এটা পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত ইমানদার মুত্তাকি পরেজগার ভাইরা, পর্দার আড়ালে পর্দানাশিনা মায়েরা ও বোনেরা, সমস্ত প্রশংসা গুণগান ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি সেরা করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, ঈমান দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখে আজকের এই পবিত্র মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম সম্মিলিত কণ্ঠে একটু জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। তো অনেক রাত হয়নি, একদম শুরু রাত, আওয়াজ খুব দুর্বল। এই প্রশংসা করলাম কার? একটু জোরে বলেন। মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, হয় না? হয় না? কিন্তু মানুষ
ত্রুটি মুক্ত নয়, মানুষের অপরাধ থাকে, থাকে না থাকে না, মানুষের আয়াত থাকে, মানুষের দোষ থাকে। সেই মানুষ প্রশংসা করলে খুশি হয়, আর আমি যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহ খুশি হবেন না হবেন না? তাহলে সংকোচ কেন? সেই জন্য কিছু না মনে করেন, আর একবার বলছি, একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা। এবার সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত পরিবেশন করেছি, একটা হাদিস পড়েছি। তার আগে আমি তিনটা কথা আলোচনা করব। আমি আপনাদেরকে বলেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা করেছেন, ঠিক না বেঠিক? এই যে আল্লাহ তাআলা সৃষ্টি সেরা করেছেন, এতে কি আমরা খুশি না খুশি না? আমার সঙ্গে একটু কথা বলতে হবে, খুশি না খুশি না? খুশি। এখন আমরা যে সৃষ্টি সেরা, এর তো কোনো ডকুমেন্টস বা এর কোনো প্রুফ বা প্রমাণ থাকতে হবে, থাকতে হবে না হবে না? তাহলে জানবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আমি ওই জাতিকে সৃষ্টি করতে চাই, মানুষকে সৃষ্টি করতে চাই যারা আমার প্রতিনিধি হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সবকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর সমস্ত সৃষ্টির সেরা কাকে করা হলো? মানুষকে। এবার আপনাদেরকে বলি, জিন জাতি, মানব জাতি আর ফেরেশতা জাতি, এই জিন, মানুষ আর ফেরেশতা, এর মধ্যে একটাকে বাদ দিয়ে দেন, জিনকে বাদ দিয়ে দেন, এখন ফেরেশতা আর মানুষ, এই দুটোর মধ্যে শ্রেষ্ঠ তাহলে কে হলো? মানুষ না ফেরেশতা? বলেন। মানুষ। আচ্ছা, ঠিক বলেছেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, ফেরেশতা কোনো গুনাহ করে না করে না? করে না। আর মানুষ গুনাহ করে না করে না? তারপরেও বলছেন মানুষ শ্রেষ্ঠ। মাশাআল্লাহ, ঠিকই বলেছেন আপনারা। মানুষ শ্রেষ্ঠ হবার কারণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে যে মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন, ফেরেশতারা কোনো গুনাহ করতেই পারে না, গুনাহ করবেই না। আর মানুষকে যে মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন, এরা গুনাহও করতে পারে, নেকিও করতে পারে। অতএব যে গুনাহ করতে পারে, নেকিও করতে পারে, তারপরে গুনাহকে অ্যাভয়েড করে, গুনাহ করে না, ওই ব্যক্তি ফেরেশতার থেকেও অনেক দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠালেন, একটা নবী কিন্তু ফেরেশতাকে করে পাঠানো হয়নি, সব মানবকে নবী করে পাঠানো হয়েছে। ফেরেশতাকে কাজ দেয়া হলো। কি কাজ? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে আমার বার্তাগুলো, আমার কথাগুলো, আমার ওহীগুলো সব নবী পর্যন্ত তুমি পৌঁছাবে, এই কাজটা তুমি করো। কাজ দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাজ দেওয়া হলো, সে গায়ে ভোগ দেবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাজ দেওয়া হলো, মেঘ হাঁকিয়ে নিয়ে পানি বর্ষণ করবে। ফেরেশতাদেরকে কাজ দেওয়া হয়েছে, কিন্তু ফেরেশতাদেরকে নবী নয়, নবী মানবকে, ইনসানকে, মানুষকে করা হয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলো না হলো না? দ্বিতীয় নম্বর বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন।
এতে কি আমরা খুশি না খুশি না? এর প্রুফ হলো কি, আমরা কেমন করে জানতে পারলাম যে আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত কেমন করে হলাম? আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উম্মতে মুহাম্মাদি শোনো, আমি পৃথিবীতে যত উম্মত পাঠালাম, পৃথিবীতে আদম নবীর উম্মত এলো, নূহ নবীর উম্মত এলো, ইসহাক নবীর উম্মত এলো, ইব্রাহিম নবীর উম্মত এলো, আর মুসা নবীর উম্মত এলো, ঈসা নবীর উম্মত এলো। আমি এরপরে আমি উম্মতে মুহাম্মদীকে পাঠালাম, কিন্তু সব নবীর উম্মতের থেকে আমি উম্মতে মুহাম্মদীকে ভালো বলে আখ্যা কোরআনে দিয়ে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ। এর কারণটা কি? ভালো উম্মত কেন হলো? দুটো কারণ। প্রথম নম্বর কারণটা বলি। প্রথম নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দুটো করে কাজ দিয়েছেন। এই কটা? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুটো কাজ দিয়েছি, একটা হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, আর দ্বিতীয় নম্বর হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। অতএব উম্মতে মুহাম্মদীর শোনো, নবীদেরকে যে কাজ দিয়েছিলাম এই কাজটা আমি উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, তার মূল কারণ হলো আমি এই দুটো কাজ যেটা নবীদেরকে দিয়েছি, এই দুটো কাজ আল্লাহ আমি উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। দ্বিতীয় নম্বর, আদম নবী চলে গেলেন। চলে যাওয়ার পর আদম নবীর যে দায়িত্বটা ছিল এটা কিন্তু তার উম্মতকে দেওয়া হয়নি। নূহ নবী চলে গেলেন, চলে যাওয়ার পর নূহ নবীর উম্মতকে ওই নবীর দায়িত্বটা দেওয়া হয়নি। প্রত্যেকটা নবী চলে গেলেন, কিন্তু চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা তার উম্মতকে দেয়নি। কিন্তু যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা নিলেন, চলে গেলেন, তখন এই উম্মতের ওপর ওই নবীর কাজের দায়িত্বটা দিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যা দিয়েছেন। তৃতীয় নম্বর, আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, ঠিক না বেঠিক? এই ঈমান যদি না থাকতো তাহলে সব থেকে প্রথম একটা জিনিস থেকে তো আমরা রেহাই পেতাম না। সেটা কি জানেন? সেটা হচ্ছে আগুন। মরে যাবার পর মুসলমানদেরকে কি করা হয়? কবর খোঁড়া হয় না, হয় না? তার গোসল দেওয়া হয়, তার কাফন পরানো হয়। এখন একটা মুসলমান সে শুধু জুম্মা পড়তো, বা জুম্মাও ঠিক মতো পড়তো না, মাঝে মধ্যে পড়তো, মাঝে মধ্যে ছাড়তো। এখন কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব এটা কি ফতোয়া দিতে পারে যে ওই রকম নামাজের জন্য কবর খোঁড়া হবে না? দেবে? দেবে না। ওই রকম নামাজের জন্য গোসল দেবে দাও, এই কাপড় কাচা সাবান দিয়ে ছেড়ে দাও, ভালো সাবান দেওয়া যাবে না, বলবে? বলবে না। এরপরে যে জানাজায় তাকবীর কটা? চারটে। এখন এরকম ব্যক্তি যদি মারা যায়, ইমাম সাহেবকে বলে দেবে মতোয়াল্লি যে এর ভালো নামাজ পড়তো না, রোজাও ঠিক মতো রাখতো না, একটা তাকবীর দেবেন, সালাম ফিরিয়ে দেবেন। করবে নাকি? অতএব ভাইয়েরা আমার শোনেন, সব থেকে প্রথম ঈমান থাকার কারণে, সামাজিক ঈমান থাকার কারণে সমাজের লোক জানে এটা হচ্ছে একজন মুসলমান। ঈমান কতটা কার আছে আল্লাহ ভালো জানে, কিন্তু কেউ ফতোয়া দিতে পারবে না। যেহেতু ঈমান আছে, জানা যাচ্ছে, ওই ব্যক্তির কোনো ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি মুসলমান না হতে আর মুসলমান সমাজের মধ্যে তুমি যদি না থাকতে, সব থেকে প্রথম তোমাকে এই দুনিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বিদায় দেওয়া হতো। ঠিক না বেঠিক? আমাদের মুসলমান ছাড়া যত কাস্ট আছে এদেরকে পোড়ানো হয় না, হয় না? আর যে যত ধনী লোক তাকে তত ভালো করে পোড়ানো হয়। কেমন? এখন একটা লোক হচ্ছে 1 কোটি টাকার মালিক, এই যখন মারা যাবে তো বলবে এক কাজ করে, একে 4 কেজি ঘি দে।
পোড়াবার সময় ক কেজি ঘি? 4 কেজি। এখন যদি প্রধানমন্ত্রী মারা যায়, ওর কি 4 কেজিতে হবে? হবে না। অতএব যত বড় মাপের হবে তত তাকে ভালো করে পোড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব থেকে প্রথম তুমি ঈমান থাকার কারণে এই দুনিয়ার আগুন থেকে আমি আল্লাহ হেফাজত করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি শুনে রেখে দাও, এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? কজনের কথা বলেছে? এক কজন? এই গোপালপুরে একজন না, বর্ধমান ডিস্ট্রিক্টে, এ রাজ্যে, এ ভারতবর্ষে, অল ওয়ার্ল্ডের মধ্যে যদি একজন ঈমানদার বেঁচে থাকে, বেঈমান কোটি 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 বেঈমান হবে, সব তুমি বেঁচে থাকবে। কার জন্য? একটা মুসলমানের জন্য। মুসলমান মারার চেষ্টা করছো মানে তোমার সময় ঘনিয়ে আসছে, তাই তুমি মুসলমানকে মারতে চাইছো। সেই মুমিন হচ্ছি আমরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা সম্মানে সম্মানিত করলেন, আমরা হচ্ছি ঈমানদার। একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা দুনিয়াতে যখন এসেছিলাম, আমাদের কোনো সেন্স ছিল না, কোনো জ্ঞান ছিল না, আমরা কিছু বুঝতাম না। ভালো বন্ধু, বুঝতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি যখন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে একটা ফোঁটা বীর্য প্রবেশ করালাম, ওই বীর্যটা থেকে রক্ত জমাট তৈরি হলো, রক্ত থেকে একটা গোশতের টুকরা তৈরি হলো, ওইখান থেকে আস্তে আস্তে তোমার শরীরটাকে তৈরি করেছি আমি আল্লাহ। অর্থাৎ তোমার মায়ের পেটটাকে আমি ফ্যাক্টরি বানালাম, আর মায়ের পেটে মা তোমাকে ধারণ করেছে, কিন্তু মা জানে না তোমার কখন চোখ হলো, কখন নাক হলো, কখন ঠোঁট হলো, কখন হাত হলো, কখন নখ তৈরি হলো, এটা কিন্তু মা বলতে পারে না। এটাকে বলতে পারে? একবার জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমি আল্লাহ যখন তোমার মায়ের পেট থেকে বাহির করলাম, তুমি যখন দুনিয়াতে এলে, লা তা'লামুনা শাইআ, বান্দারে তখন কোনো জিনিসের ব্যাপারে কোনো এলেম, কোনো জ্ঞান তোমার ছিল না। এই আমাকে এলেম আর জ্ঞান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ওই নাড়িটা কচাত করে কেটে দেয়, দেয় না? দেয় না? এই যে নাভিটা কেটে দেয়, এই নাভিটা কি ছিল, কি আসতো এতে? খাবার। এখন যেই কেটে দিয়েছে, কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহ, এ তো মায়ের নারীর সঙ্গে খাবার আসছিল, এবার এখন আমি কি খাবো? ও কি করেছে? কাঁদতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনের কেন, তোমার একটা খাবার যেটা কিন্তু নাপাক ছিল, মায়ের ব্লাডটা ছিল, এইটা নারী দিয়ে দিলাম, মুখ দিয়ে কেন দিইনি তুমি কি জানো? আমরা কি দেখাই এখন? কো দেখাই, মুখ দিয়ে খাই। আল্লাহ তো মন করলে ওটাও মুখ দিয়ে দিতে পারতেন। বান্দা শোনো, আল্লাহ কারো জবানটাকে তৈরি করেছে, প্রথম নাম্বার হলো আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আর সত্য কথা বলবে। এই জন্য আল্লাহ তোমার জবানটাকে তৈরি করলো। আল্লাহ বলে, বান্দারে, যেটা পাক আর পবিত্র নাম তুই আলোচনা করবি, তুই যে পাক পবিত্র কথা বলবি, কোরআন থেকে পড়বি, আমি ওইটা দিয়ে কখনো না পাক রক্তটা দিতে পারি না। বান্দা, আমি তোর মায়ের সঙ্গে নারী যোগ করে দিয়ে, ওই নারীতে দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে আমি আল্লাহ তোকে আস্তে আস্তে বড় করেছি। এবার যখন নারী কেটে দিয়েছে, কাঁদতে শুরু করেছে, আল্লাহ আমি খাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, ও আমার বান্দা বান্দি শোনো, তোমার ওই লাইনটা বন্ধ করলাম। ওটা ছিল কটা লাইন? একটা বন্ধ করে আমি দুটো লাইন চালু করে দিয়েছি।
মায়ের স্তন থেকে দুধের ব্যবস্থা করেছি। এই রকম ভিটামিন জিনিস তুমি দুনিয়াতে আর কখনো কোথাও কোনো জিনিসে পাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দুধের ভিটামিনটা আপনারা নিশ্চয়ই জানেন, সারা জীবন চলে। ওই যে কত বছর দুধ পান করে গো, ক বছর? 2 থেকে 2.5 বছর, তার বেশি না। এরও হিকমত আছে, এর মধ্যে দর্শন আছে। এমনি আল্লাহ বলেনি কোরআনে, কারণ থাকতে হবে। আমরা মনে করি ব্যস্ত 5 বছর খেলে তো আরো ভালো হতো। হ্যাঁ, ঠিক না বেঠিক? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে দুধের ব্যবস্থাটা মায়ের স্তনে তৈরি হলো, এটা কে তৈরি করেছে? আহা, আপনি তলা থেকে পানি তুলছেন, নল থেকে পানি ওখান থেকে লাগিয়ে আপনি তুলছেন, মায়ের স্তনে দুধগুলো জমা হচ্ছে। না খুব মিষ্টি, না ফিকা, না খুব গরম, না ঠান্ডা। আল্লাহু আকবার, এটা আল্লাহ তৈরি করলেন। এই যে ভিটামিনটা কতদিন থাকে জানেন? সারা জীবন থাকে। কতদিন বললাম? দেখবেন অনেক সময় ঝগড়া করতে করতে ও বুড়ো হয়ে গেছে, 30 বছর 40 বছর বড় হয়ে গেছে, এখনো ঝগড়া করতে করতে বলছে, আয় দেখি তুই কত মায়ের দুধ খেয়েছিস। আয়, বলে না বলে না? আরে মায়ের দুধ তো খেয়েছিস তুই, 2 বছর খেয়েছিস, মাত্র 2.5 বছর খেয়েছিস, এখন 30 বছর বয়সে বলছে আয় তুই কত মায়ের দুধ খেয়েছিস। তার মানে বোঝা গেল এই যে ভিটামিনটা এই শরীরের মধ্যে কতদিন কাজ করে? সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে। আমরা বুঝতে পারিনি। এবার বলি 2.5 বছরে কেন বন্ধ করা হলো? আল্লাহ তাআলা বলতে চাইছেন, আমার বান্দা বান্দি শোনো, 2.5 বছর পর্যন্ত এটা থাকবে তোমার জন্য ভিটামিন। 2.5 বছর পরে যেটা তুমি পান করবে এটা হবে তোমার শরীরের জন্য ক্ষতি। এবার বলেন, যখন দুধটা ছাড়ায় বাচ্চা কাঁদে না কাঁদে না? এই কথা বলে না? কাঁদে। আবার বলে আমি দুধ ছাড়বো না, দুধ আমি খেয়ে যাবো। মায়েরা অনেক সময় নিম পাতা পেটে লাগায়, অনেক রকম ভয় দেখায়, অনেক কিছু দেখি জাহাক মাহাক করে ওকে 2.5 বছর পর্যন্ত ছাড়াবার ব্যবস্থা করে। করে না? করে তো। এই যখন কান্না শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রেখে দাও, একদম কাঁদবে না। আমি 2টো লাইন বন্ধ করেছি ঠিকই, কিন্তু আমি হাজার হাজার খাবার ব্যবস্থা পৃথিবীতে তোর জন্য তৈরি করে রেখে দিয়েছি। ওইটা বন্ধ করার পর এইটা চালু হবে, যেটা ইচ্ছা তুই খেয়ে যাবি। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপর বান্দা যখন দুনিয়াতে খাওয়া হয়ে গেল, যখন মৃত্যু হয়ে গেল, তখন ওই বান্দা বলে, আল্লাহ এবার তো মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চিন্তা করবি না, আমি আল্লাহ এবার তোর জান্নাতে খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জান্নাতে খাবার আছে না? নেই? কারা পাবে? অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। শুধু ঈমানের কথা বলা হয়নি, আমানু, এই আমানু ওয়া আমিলুস সলিহাত। শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করলে পরে তুমি যে জান্নাতে যাবে, জান্নাতের সব কিছু ভোগ করবে, এটা আল্লাহ কোরআনে বলেছে। এই কোথায় বলেছে? কোরআনে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে কি দেব শোনো, আমি জান্নাত, আমি বাগান দেব, বিশাল বাগান, যেটার নাম হবে জান্নাত। আরবিতে বলে জান্নাত, আর বাংলায় বলে বাগান। তাজরি মিন তাহতিহাল আনহার, ওর তলা দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যাবে। আপনি উপরে থাকবেন জান্নাতে, তলা দিয়ে নহর যাবে। ওখানে নহর যাবে 4টে। এই কটা? 1 নম্বর হলো পানি, 2 নম্বর হলো মধু, 3 নম্বর হলো দুধ। 1 নম্বর পানি, 2 নম্বর দুধ, 3 নম্বর হলো মধু। আর 1 নম্বর, 4 নম্বরটা কি বলো? জানা থাকলে বলো। সারা বাংলায় বলো, মদ। যারা খায় বলছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ কোরআনে যদি বলতে ওখানে নদী থাকবে আর এখানে এক গিলাস মৌলভী সাহেবরা মানা করছে, এ শোনা যাবে? ওখানে নদী হয়ে চলে যাবে আর এখানে বলছে এক বোতল খাওয়া যাবে না। ছি 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 ছি, এই মৌলভী সাহেবগুলো কোথা থেকে পড়াশোনা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আমি নহরগুলো ওখানে চালিয়ে দেব, যত ইচ্ছা তুমি পান করবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করেছি তুমি এই দুনিয়ার মদটাকে খেতে পারবে না, এটা তোমার জন্য হারাম। এই মদ যদি তুমি বর্জন করতে পারো, এই মদটাকে যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তরফ থেকে তুমি শুনে রেখে দাও, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ আমার তরফ থেকে পাক আর পবিত্র মদের ব্যবস্থা জান্নাতে করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, যখন তুমি তোমার মায়ের পেট থেকে বাহির হলে আমি আল্লাহ তখন তোমাকে বাহির করলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কোনো জিনিসের ব্যাপারে কিচ্ছু জানতে না। আমি তিনটে জ্ঞান অর্জনের উপকরণ দিলাম। কটা? এই আয়াতের মধ্যে তিনটে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তিনটে উপকরণ দিলাম। এক নম্বর দিলাম কান, ওয়াজআলা লাকুমুস সামআ, এক নম্বর কি? এই জোরে বলেন। এই কান দিয়ে এখন যে আমরা শুনছি, এতে আমাদের অর্জন হচ্ছে না হচ্ছে না? জ্ঞান অর্জন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামা, আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, এই কান থেকে তুমি ইলম অর্জন করতে পারো। দ্বিতীয় নম্বর, ওয়াল আবসার, চোখ দিয়েছি, এই চোখ দিয়ে ইলম অর্জন হয় না হয় না? তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আফইদা, বান্দারে আমি তোমার অন্তর দিয়েছি, দিল দিয়েছি, এই দিল থেকে চিন্তা ভাবনা করে তুমি ইলম অর্জন করতে পারবে। আমি আল্লাহ এগুলো কেন দিলাম? কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি কান দিলাম, চোখ দিলাম, অন্তর দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করো। একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বিধান বলে দিয়েছেন। এই কোরআন আছে আমাদের প্রত্যেকের ঘরে। এখানে একজন হাত তুলে বলতে পারবে না যে আমার ঘরে কোরআন নাই। এ আছে এরকম কেউ? হাত তুলবেন যে আমার ঘরে কোরআন নাই। প্রত্যেকের ঘরে কোরআন আছে। যারা আমরা শিখেছিলাম তারা কোরআনটাকে একটা সাবজেক্ট মনে করেছি, কোরআন পড়া হয়ে গেছে। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমার একটা সার্টিফিকেট পেয়ে গেলাম যে আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি মাধ্যমিক পাস। এটা এই কোরআন নয় যে আমি কোরআন পাস। কোরআনে কারীম তো তেলাওয়াতের জন্য, কোরআনে কারীম তো আমল করার জন্য। আফসোস, আমাদের মায়েরা কিছু কোরআন পড়তে জানে। কদিন আগে একটা বাড়িতে প্রোগ্রাম ছিল, মানে বিরাট বড় ফ্যামিলি নিয়ে, এই 4 দিন আগে। তো সেখানে আমি বয়ান করতে করতে শেরপালা বলছে দোয়া হবে। তো বলছে হুজুর একটুখানি দাঁড়ান। আমি বলছি কেন? বলছে একটুখানি দাঁড়ান। ও সোজা চলে যেখানে মেয়েগুলো বসে আছে, বাড়ির মেয়েগুলো যেখানে আছে সেখানে চলে গেল। ওখান থেকে এসে বলছে হুজুর 5টা খতম আছে। আমি বললাম তার মানে তোমরা কেউ পড়োনি? কারা পড়েছে? সব মেয়েগুলো পড়েছে। এর কারণও আছে একটা, মেয়েগুলো কেন পড়ে? এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হলো, এতে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি? মেয়ের সংখ্যা বেশি। এখানেও কারণ আছে। এখন যখন ছেলের বাপ আসবে মেয়ে দেখতে, জিজ্ঞাসা করবে প্রথম
যে তুমি স্কুলে পড়েছো, কতটা পড়েছো? আমাকে অনেকজনে বলে, হুজুর খুব কম করে হলে তো উচ্চ মাধ্যমিক পড়া মেয়ে আবার চাই। তাহলে উচ্চ মাধ্যমিক চাই আর মাধ্যমিক চাই এইটা সবাই জানে, অতএব উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক মেয়েদেরকে পড়াতে হবে। দ্বিতীয় নম্বর, যখন ছেলের বাপ আসে, এসে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন পড়তে জানো? জিজ্ঞাসা করে। এখন শুধু জিজ্ঞাসা করার পর যদি বলে জানি, তো বলে আলহামদুলিল্লাহ, আর কিছু বলে না। আর আগে জিজ্ঞাসা করতো, যখন বলতো জানি, তখন বলতো মা একটু পড়ো। এবার যখন বলতো মা পড়ো, তখন মেয়েটা বলতো আব্বা কোথা থেকে পড়বো? বলতো 15 পারা থেকে পড়ো, কি সূরা রহমান, সূরা মুলক, সূরা ইয়াসিন, এরকম একটা কিছু বলতো। এখন কিন্তু এইটা আর বলে না, খালি জিজ্ঞাসা করে তুমি জানো কি না। তার কারণ এখন যদি জিজ্ঞাসা করে যে মা তুমি কোরআন পড়তে জানো, বলে হ্যাঁ জানি, বলে তাহলে একটু পড়ো। মেয়েটা যদি বলে কোথা থেকে পড়বো, কপাড়া থেকে পড়বো। এখন ছেলের বাপ যদি বলে যে 45 পাড়ার গোড়া থেকে পড়ো, তার কারণ কত পাড়ায় কোরআন সেটাই তো জানে না। আর ছেলে দেখতে সে কি বলে, ছেলের নামটা জিজ্ঞাসা করার পরেই আর জিজ্ঞেস করে না যে তুমি কতটা পড়েছো বা তুমি কোরআন জানো কিনা। নামটা জিজ্ঞাসা করার পরেই বলে বাবু তুমি কি করো, মানে তুমি কামাও কিনা, কত টাকা কামাও, এইটা শুধু জানতে হবে। ওই জন্য ছেলে বলছে দরকার নাই, স্কুলেও পড়বো না, কোরআনও পড়বো না, আমার উপায় করার সবাই জিজ্ঞাসা করবে, অর্থাৎ উপায়টাই করে নি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বড় ভালোবেসে আমাদেরকে কি কি দেওয়া হলো? প্রথম নম্বর হলো শ্রেষ্ঠ উম্মত করা হলো। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনে কারীমটা কোন উম্মতকে আল্লাহ দেয়নি। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এর মানে উদ্ধার করা এখনো যায়নি, আর উদ্ধার করা যাবেও না। আল্লাহ ব্রেক মেরে দিয়েছে। তুই কত বড় জ্ঞানী, পণ্ডিত, মহাপণ্ডিত, এই যারা কম্পিউটার তৈরি করেছে, কম্পিউটার কতগুলো ফাংশন আছে ওরা জানে না, বলতে পারবে না কতগুলো, কোটা দিয়েছে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হাবিব রে আমি আপনার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, এর কাজ কি আপনি জানেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে যায়, অর্থাৎ গোমরাহি থেকে আমি হিদায়াতের দিকে নিয়ে যাই এই কোরআনের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি হচ্ছি খালিক, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি স্রষ্টা। কিয়ামতের দিন যে সমস্ত মানুষেরা আল্লাহর কথা শোনেনি, রসুলের কথা শুনিনি, যখন বিচার হয়ে যাবে কিছু বন্ধু খুঁজবে, আমার বন্ধু কোথায়, দেখতে তো পাচ্ছি না, জান্নাতে দেখতে পাচ্ছি না, কিন্তু একসঙ্গে বিড়ি খেয়েছি, একসঙ্গে তামাক খেয়েছি, একসঙ্গে শান্তি খেয়েছি, বিমল খেয়েছি, তিরঙ্গা খেয়েছি, একসঙ্গে দীঘায় বেড়াতে গেছি, কিন্তু আজকে তো তাকে দেখতে পাই না, সে তো নামাজ পড়তো না, জানি না কোথায়। সব জায়গায় খুঁজে খুঁজে যখন দেখতে পাবে না, খুঁজতে খুঁজতে দেখবে ওদিকে জাহান্নামের দিকে দেখবে পড়ে আছে। ওই জাহান্নামী তখন কিনারার দিকে চলে আসবে, আর এই জান্নাত থেকে কিনারার দিকে চলে যাবে। এরপরে দেখে তো সে বলবে ভাই আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আল্লাহকে মানিনি, রসুলকে মানিনি, নামাজকে মানিনি, রোজাকে মানিনি, যাকাতকে মানিনি, কিচ্ছু মানিনি, আজকে তো আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ভাই এক কাজ করো, বড় কষ্টে আছে,
বড় কষ্টে আছি, এত পিপাসা, যখন চাইছি পানি তখন গরম পানি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। ওই পানিটা যখন পান করবে তখন এত গরম মুখের কাছে খেয়ে নিয়ে যাবে, এই ঠোঁটটা এই পর্যন্ত আর এই ঠোঁটটা পিঠ পর্যন্ত উঠে যাবে, এত গরম হবে। তবুও যখন জানের দেয় ওইটা ঢোক গিলে ফেলবে, তখন তার নারী ভুড়ি আত্রিগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবে, কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই জাহান্নামী তখন বলবে, বন্ধুরে একসঙ্গে থেকেছি, ঘুরেছি, বেরিয়েছি, এখন কিন্তু বড় কষ্ট হচ্ছে, এক তো খিদে লেগেছে আর একটা পিপাসা লেগেছে, খেতে চাইলে পুঁজ দেওয়া হচ্ছে, কাঁটা দেওয়া হচ্ছে, আর পানি চাইলে এত গরম যেটা খাবার পর পায়খানার রাস্তা দিয়ে সব বার হয়ে চলে যাচ্ছে। ও বন্ধুরে তুমি তো জান্নাতি হয়ে গেছো, একবার আমাদেরকে হয় একটু জান্নাতের ঠান্ডা পানি আর না হলে জান্নাতের একটু খাবার আমাদেরকে দাও, একটু খেতে চাই। আর আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু সাহায্য করো, হেল্প করো, পানি দাও, একটু জান্নাতের পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা এই জান্নাতের যে খোরাক খাবার এ থেকে একটু আমাদেরকে দাও। এ কারা চাইবে? জাহান্নামীরা চাইবে। ওদেরকে তখন বলা হবে, ওই জান্নাতি বলবে, বন্ধু শুনে রেখে দাও, পৃথিবীতে তোমাকে বারবার বলেছিলাম নামাজ পড়ো, বারবার বলেছিলাম রোজা রাখো, এই রোজার মাস খুব কাছাকাছি আসছে। এটা কি মাস চলছে? এটা কি মাস চলছে? আমি কদিন আগে একটা জলসায় গিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করছি এটা কি মাস, বলছে শবে বারাত। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, আপনাদের দিকে মানুষ তো অনেক জ্ঞানী। আর এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে আরবি বছরের প্রথম মাসের নাম কি? তো একজন 40 বছর বয়স বলছে রবিউল আউয়াল। মানে ওর যে মাথায় যেটা ঢুকে আছে সেটাই বলে দিয়েছি। আপনাদের জিজ্ঞাসা আমি করিনি, আর করবো না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই জাহান্নামীরা বলবে, বন্ধুরে একবার একটুখানি ঠান্ডা জান্নাতের পানি অথবা জান্নাতের খাবার আমাদেরকে দাও, বড় কষ্ট হচ্ছে। জান্নাতীরা বলবে, কালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে, ও জাহান্নামী শোনো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের খাবার এবং পানি, যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তাদের জন্য জান্নাতের পানি আর খাবার এই দুটোই হারাম করে দিয়েছে, তোমরা এগুলো পাবে না। আফসোসের কারণ হবে তখন। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, চলমান জায়গা, মুসাফিরখানা। এই বাস চলে না আপনাদের লাইনে? এই যতগুলো প্যাসেঞ্জার চাপে সবাই কি বর্ধমানে নামে নাকি? কেউ খেতিয়ায় নামছে, কেউ আরেক জায়গায় নামছে, আরেক জায়গায় নামছে। তো বাস যেমন চাপার পরে বাস যাচ্ছে, যার যেখানে গন্তব্যস্থান সেখানে নামতে বাধ্য, সেখানে সে নেমে পড়ছে। এই পৃথিবী চলছে, আমরা যাচ্ছি, আমরা প্যাসেঞ্জার, যার যখন সময় হবে তুরন্ত তাকে নেমে যেতে হবে। বয়স হোক চাই না হোক, অসুখ হোক চাই না হোক, জওয়ান থাকুক চাই না থাকুক, বুড়ো হোক চাই না হোক, মৃত্যুর সময় চলে এলে 1 সেকেন্ড আগে এবং পরে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন যে এদের জন্য জান্নাতের পানিটাও হারাম করে দিয়েছি আর জান্নাতের খাবারটাও হারাম করে দিয়েছি। অতএব এই পৃথিবীতে আল্লাহ যে আমাদেরকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আমি একটা গাইড বুক দিলাম, আর তার সঙ্গে একজন রাহবার দিলাম, পথপ্রদর্শক দিলাম, একজন নেতা তোমাদেরকে দিলাম। ওই গাইড বুকটার নাম হলো কোরআন। এর থেকে শ্রেষ্ঠ আর গাইড বুক কিছু হতে পারে না। আর একজন নেতা দিলাম, এর থেকে বড় নেতা আর কেউ হতে পারে না। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা শোনো, আমি তোমাদের কাছে আমার একটা নবীকে প্রেরণ করেছি, যিনি প্রত্যেকটা কাজের জন্য উত্তম নমুনা। একবার বলুন সুবহানাল্লাহ। যা কিছু কাজ করবেন আপনি, প্রত্যেকটা কাজের জন্য সব থেকে উত্তম এবং সুন্দর নমুনা হচ্ছে আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ কোরআনে বললেন যে বান্দা আমি নবীকে পাঠালাম আর ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে পাঠালাম আর আমি ঘোষণা করে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব রে, আমি আপনাকে দুনিয়ার আখিরাতের দয়ার করুণার আধার করে পাঠিয়েছি। আচ্ছা, কোন হাদিস আপনারা জানেন, শুনেছেন যে আল্লাহ রসুল কখনো কাউকে চর মেরেছেন? জানা আছে আপনাদের? ঘুষি মেরেছেন? আল্লাহ রসুল কাউকে মার্ডার করেছেন? না, এটা হলো দুনিয়া। এরপরে আখিরাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রসুল উহুদ পাহাড়ে দাঁড়িয়ে আছেন, পেটে পাথর বাঁধা আছে, 3 দিন হয়ে গেল খাওয়া হয়নি। উহুদ পাহাড় 10 কিলোমিটার লম্বা। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আল্লাহ তাআলার দিকে মায়া হয়েছে, যাও জিবরিল আমার হাবিবকে গিয়ে খুশি করো, সন্তুষ্ট করো। জিবরিল আমিন এলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে বলো, আমার নবীকে বলো যে আপনি 3 দিন খেতে পাইননি, আমি আল্লাহ বড় কষ্ট পাচ্ছি। অতএব একবার আপনি বলেন, এই উহুদ পাহাড়টায় দাঁড়িয়ে আছেন, এই পাহাড়টা আল্লাহ চেয়েছে আপনার জন্য পুরো পাহাড়টা সোনার তৈরি করে দেবে। পাহাড়টা কত কিলোমিটার বললাম? 10 কিলোমিটার। আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গেছেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকেও ওখানে যাবার তৌফিক দান করে। আরো জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আর ঘোষণা করেছেন, হাবিবরে আপনি যদি বলেন, আপনার ইচ্ছা যদি থাকে, কামনা যদি থাকে, বাসনা থাকে, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনার জন্য উহুদ পাহাড়টা সোনা তৈরি করে দেবে। আল্লাহ রসুল কি উত্তর দিয়েছিলেন, এটা একটু আমরা ভালো করে শুনি। আল্লাহ রসুল বললেন, ও জিবরিল শোনো, আমার প্রাচুর্যের দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আমার টাকার দরকার নাই, সোনার দরকার নাই। যেদিন খেতে পাবো ওই দিন শুকরিয়া আদায় করব, আর যেদিন খেতে পাবো না ওই দিন সবর করব, ধৈর্য ধারণ করব। এর পরিবর্তে আল্লাহ যখন দিতেই চেয়েছে, এর পরিবর্তে আমি হাবিব একটা জিনিস চাই, ওইটা আমার আল্লাহকে গিয়ে তুমি শুনিয়ে দেবে। সেটা কি? আল্লাহ রসুল বললেন, ভাই জিবরিল শোনো, আমার আল্লাহকে গিয়ে বলে দেবে যে আপনার হাবিব বলেছেন পাহাড় সোনার দরকার নাই, প্রাচুর্যের দরকার নাই, টাকার দরকার নাই। আপনি দিতে যখন চেয়েছেন, আপনার হাবিব বলেছেন এর বিনিময়ে একটা জিনিস চেয়েছে। আল্লাহ তাআলা বললেন কি চেয়েছে? আল্লাহ রসুল বললেন, আল্লাহকে গিয়ে বলে দাও এর পরিবর্তে যেন কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। ইনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। মানে কোন নেতার পেছনে আপনি ছুটছেন? এবার আপনাদেরকে শোনাই,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে বসেছেন, অনেক সম্পদ এসেছে, অনেক মাল এসেছে, সব ডেকেছেন, বিতরণ করছেন, বন্টন করছেন, দিচ্ছেন, এসো নিয়ে যাও, এসো নিয়ে যাও, এসে নিয়ে যাও। নবীকে নেতা বলেছি আমি, সব থেকে শ্রেষ্ঠ নেতা, সব থেকে পিওর নেতা, সব থেকে আখলাকি নেতা। একবার আপনাদেরকে বলি তো, সব বন্টন করছেন, করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মাল সব শেষ। আল্লাহ রসুল খুব খুশি। এরপর আল্লাহ রসুল চলে গেলেন, ওযু করলেন। আল্লাহ রসুল রোজা রেখেছিলেন। ঘরের ভেতরে প্রবেশ করে মা আয়েশাকে বললেন, আয়েশা রে, বলো ঘরের মধ্যে কি খাবার আছে, আমি তো রোজা রেখেছি, আমাকে দেখেন। এখন ওদিকে দেখতে হবে না, যারা আসবে তারা চলে যাবে। আল্লাহ রসুল কি করেছেন? রোজা রেখেছে। ইফতার করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থেকে জিজ্ঞাসা করছেন, আয়েশা বলো কি আছে? ইফতার করলে কি চাইতো নাকি গো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ছলছল। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খোদার কসম করে বলছি আমার ঘরেতে শুধু পানি ছাড়া আর কিছু নাই। সমস্ত মাল বন্টন করেছেন, ওখান থেকে কি একটু সরিয়ে রাখা যেত না? আজকে যাদেরকে ভালো করি, যাদেরকে নেতা বলি, এরা ঝাঁক ঝাঁক মারে ফেনা। ফেনা দেখেছেন? যেখানে খুব পানি পড়ে ফেনা দেখেছেন তো? ও খানিক পরে দেখবেন কিচ্ছু নাই। এরা আবার যখন কোনো কারণে মারা যায়, এদেরকে শহীদ বলা হয়, বলে না? শহীদ স্মরণে। আচ্ছা আপনাদেরকে বলেন তো, একটুখানি আপনারা বলেন, যদি কেউ পানিতে ডুবে মারা যায়, সে শহীদের দরজা পাবে না পাবে না? আচ্ছা যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, সেও শহীদের দরজা পাবে। এখন ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, পানিতে ডুবে গেছে, ও যদি মাল খেয়ে মরে, তো যাকে তাকে শহীদ বলা যাবে? আমাদের পাণ্ডু একবার হলো, ও অনেকটা খেয়ে আসছিল, আর দুটো পুকুরের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে ও রাত্রে পড়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, ও তো খায়নি, ওকে খেয়ে ফেলেছে। এবার তো রাত্রে পড়ে গেছে পানা পুকুরে। এবার সারা রাত খুঁজছে, লোক জানে যে পড়ে কোথাও না কোথাও পড়ে থাকে, তো খুঁজতে খুঁজতে দেখছে কোথাও নেই, সকালবেলা দেখতে ভেসে উঠেছে। তো শহীদ কে হবে? শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা মরবে তারা হবে শহীদ। অত কঠিন জিনিস না। আবার তার মধ্যে যদি নিয়তের গড়বড় হয়, সেও শহীদ হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার হাবিবকে পৃথিবীতে পাঠালাম, এই পৃথিবীতে দুনিয়াতে পাঠিয়েছি। আজকে অন্যান্য ধর্মের মানুষেরা, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা, তারা রিসার্চ করছে নবীর সুন্নতের উপরে, আর আমার মধ্যে সুন্নত নাই। আমার তো মনে হয় কারো কাছে পান খাওয়া সুন্নত, কারো কাছে বিড়ি খাওয়া সুন্নত। আমাদের হয়ে গেছে বিড়ি না খেলে সময় কাটে না, চলে না। আচ্ছা বিড়ি খাওয়ার দোয়া কি? কথা বলেছেন আপনারা? পানি খাবার দোয়া আছে না নাই? কমপক্ষে বিসমিল্লাহ, আর খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ। দুধ খাবেন কমপক্ষে বিসমিল্লাহ, খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ। ভাত খাবেন কমপক্ষে বিসমিল্লাহ, খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ। বিড়ি খাবার আগে দোয়া কি? বিড়ি খাবার পরে? এটা কেন বলছি, কারণ আছে। যারা খায় খান, আমি হারাম বলবো না, কিন্তু একটা খুব খারাপ কাজ করে তারা। এরকম মানুষ আছে না নাই যারা বিড়িও খায়, নামাজে পড়ে? আছে। যারা রোজা রাখবে এরা বিড়িও খায়, এরকম লোক আছে না নাই? সারা দিন বিড়ি খাবে না, কিন্তু যখন ইফতার করার পর ওকে ইফতারে খাবার না দিলেও ভালো, কিন্তু একটা বিড়ি দাও। ওই ইফতারটা করি যে মসজিদের দিকে যাচ্ছে, আর অতি ও বিড়ি খেতে খেতে যাচ্ছে, শেষ বেলাকে জোর করে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে ওযু করে ঢুকে গেল, মুখের গন্ধ থাকবে না, চলে যাবে। অতএব কোন ব্যক্তি যদি রসুন খেয়ে মসজিদে যায়, পেঁয়াজ খেয়ে মসজিদে যায়, অনুরূপ ভাবে যদি বিড়ি খেয়েও মসজিদে যায়, তাহলে তার জন্য হলো বকরুহ তাহরিমি, হারাম, এর কাছাকাছি। তার কারণ প্রথম হচ্ছে মসজিদে যে রহমতের ফেরেশতারা থাকে তাদের কষ্ট হবে, আর দ্বিতীয় হচ্ছে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এর কষ্ট হবে না? হবে না?
ও যখন সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিল আলা, তখন ওদিক দিয়ে বাইপাস হয়ে যাবে আর ওর নাকে ঢুকে যাবে। সেই জন্য ইদায়ে মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেয়া হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, আমি পৃথিবীতে যত নবী পাঠালাম শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিলাম। আবার আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠিয়েছেন যে গাছটা যত বড় হবে তার উপর দিয়ে ঝড় এলে বেশি যাবে না কম যাবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবীকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট কোনো নবীকে দেওয়া হয়নি। নবী দান্দার মোবারক শহীদ করলেন, রক্তাক্ত হলেন, মার খেলেন, আর উটের ভুঁড়িটা গলায় চাপিয়ে দেওয়া হলো, এত কষ্ট দেওয়া হলো, মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হলো শুধু দিনের খাতিরে। আল্লাহ রসুল আল্লাহর হুকুমে দুনিয়া ওখান থেকে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ রসুল এত কষ্ট করলেন, কারণটা কি? যেনার দাম হচ্ছে ফেরেশতার থেকে বেশি, যেনার দাম হচ্ছে জিবরিল আমিনের থেকে বেশি, যেনার দাম হলো জান্নাতের থেকেও বেশি, যেনার দাম হলো কাবার থেকে বেশি, সেই নবী এত কষ্ট করেছেন শুধুমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আর এই উম্মতি যাতে আল্লাহকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য নবী এত কষ্ট করেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন আর আবু জেহেলের সঙ্গে দেখা হতো, সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখি বলতো, মুহাম্মদ তালহিনা, এদিকে এসো। আল্লাহ রসুল বলতেন, হ্যাঁ চাচা বলুন কি বলছেন। এবার একটা উদ্ভট কথা, একটা অযৌক্তিক কথা, একটা কোন রকম খারাপ মন্তব্য করে রসুলের মনে কষ্ট দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন যান? আবু জেহেল ডাকলে আপনি কেন চলে যান? আপনাকে অপমান করে। ভালো করে শোনেন, জামাতের লোক কেন আসে, বয়ান কেন হয়, তালিম কেন হয়, মাওলানা সাহেবরা কেন বলে? আল্লাহ রসুল বললেন, আবু বকর রে শোনো, আমাকে ডাকে আমি অপমান হব এইটা ভেবে কখনো যাই না। আমি এই জন্য যাই যে হয়তো আমাকে এখন ডাকছে, কলমাটা পড়ে মুসলমান হয়ে যাবে, এই আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আবু জেহেল যতবার ডাকে ততবার আমি চলে যাই। অপমান হলেন, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হলো, তারপরও কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো সুখের কথা চিন্তা করেননি। সব সময় এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। আর হেল্প যারা করেছে, সহযোগিতা করেছে, মায়েদের কথা তো আমাকে বলতেই হয়। সব থেকে প্রথম আল্লাহ রসুল যখন কলমা প্রচার করার জন্য, ধর্ম প্রচার করার জন্য যখন আল্লাহ রসুল দাঁড়ে দাঁড়ে ঘুরতেন আর দোকানের কাছে গিয়ে বলতেন, চাচা দরজাটা খুলতো। বলতে কি ব্যাপার? বলতে চাচা এসেছি, তুমি একবার কলমাটা পড়ে নাও। ঝরাম করে দরজাটা লাগিয়ে দিত। মানসিক কষ্ট হবে না? হবে না? আবার একটা দরজায় গেল, আওয়াজ দিচ্ছে, বার হয়ে বলছে কি হলো? বলছে কলমাটা পড়ে নাও। বলছে আল্লাহর খেয়ে দে কাজ নেই, তোমাকে নবী করে পাঠিয়েছে, যাও এখান থেকে, তুমি চলে যাও। এই কষ্ট হবে না? হবে না? এত কষ্ট করার পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখন আল্লাহ নবী খাদিজার কাছে গমন করতেন, এবার খাদিজার প্রশংসা না করে থাকতে পারা যায় না। আল্লাহ রসুল যখন ঘরে প্রবেশ করতেন, কখনো রাত হয়ে যেত, খালি দরজার গোড়ায় এসে বলতে খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা আচ্ছা তুমি কি ঘুমাও না? তুমি ঘুমাও না? আমি ডাকলেই খুলে দাও দরজা, রাত 7টা হোক, 8টা হোক, 9টা হোক, 10টা হোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ বাইরে থাকেন, যখন রাত হয়ে যায়, আমি এই জন্য ঘুমাই না যে আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি সারাদিন এত কষ্ট করেছেন, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, এরপরে যদি আপনি দরজায় এসে বারবার খাদিজা খাদিজা বলে ডাকেন,
আর আমি যদি সাড়া না দিই, আপনি দাঁড়িয়ে থাকলে আপনার কষ্ট হবে, আর আপনার কষ্ট হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। সেই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, একবার খাদিজা বললে যেন আমি খা দেবার মতো দরজাটা খুলে দিতে পারি। ও মায়েরা শোনো, নেক সন্তান তুমি কখনোই পেতে পারো না, নেক আওলাদ তুমি কখনোই পেতে পারো না যতক্ষণ না পর্যন্ত তুমি নেক কাজ করবে। এই আলেমগুলো বসে আছেন, প্রত্যেকটা আলেম এদের বাপ মা যদি ভালো না হয় কখনো তারা আলেম হতে পারবে না। বাপ মা যদি দোয়া সন্তানের জন্য না করে, বাপ মার আখলাক যদি ভালো না হয়, তার সন্তান আলেম হতে পারবে না, হাফেজ হতে পারবে না। অতএব মা শুনে রেখে দাও, আল্লাহ রসুল বলেন, ও মায়েরা শোনো, আল্লাহ রসুল বলেছেন যখন কোনো মায়ের পেটেতে বাচ্চা থাকে আর ওই বাচ্চাটা নিয়ে যখন মা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন তেলাওয়াত করে মায়ের পেটে বাচ্চাটা থাকে, ওই কোরআনের এফেক্টটা বাচ্চার ওপর পড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর মায়ের পেটে যখন বাচ্চাটাকে মা যদি নামাজ পড়েন, মা নামাজে দাঁড়াবে, যখন রুকুতে যাবে, মা যখন সেজদায় যাবে, এই রুকু আর সেজদা যখন করবে এই এফেক্টটাও বাচ্চার উপরে পড়ে যাবে। আর মা তুমি যদি বেহায়া হও, বেপরদা হও, আমি একটু আগে আসার সময় দেখলাম মেলা লেগেছে, আমি আর আবার আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, যদি মেলা করতে হয় শুধু মেলা করবেন, শুদ্ধ মেলা করবেন আপনারা, হক না। আমি দুঃখে বলছি এটা, যেখানে মধু আছে ওখানে মৌমাছি যাবে না? যাবে না? এই কথা বলে না এরা, যাবে তো ওখানে মধু, বুঝতে পেরেছেন না? মধু আর মৌমাছি, খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, সব ঘুরছে পেঁচু পেঁচু। আবার কি দিবি নেন, আমি তো আছি। পকেটে এক গোছা টাকালে ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, এরা জলসার নামে প্রহসন। সেই জন্য আপনাদেরকে বলে যাই, দুঃখের সঙ্গে বলছি, আমি সব জায়গায় বলি, আমি মুর্শিদাবাদ এক জায়গায় গিয়েছিলাম, গিয়ে দেখছি 2 কিলোমিটার নয় 3 কিলোমিটার শুধু মেলা। তো আমি গিয়ে বললাম, হয় মেলা বন্ধ হবে নাহলে আমার জলসা হবে। বলার সঙ্গে সঙ্গে ওরা দেখলে একটা কাজ করলো, ওদের মেন যেখান থেকে পুরো মেলায় যে কারেন্টটা গিয়েছিল, বললে এখন মেলা বন্ধ করতে বলে কেউ করবে না, তারটা ছিঁড়ে দিল, মেলা পুরো অন্ধকার হয়ে গেল। বলতে 8 ঘন্টা পরে হুজুর সব শেষ। সেই জন্য এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কবরের কথা হবে, হাসরের কথা হবে, পুলসালাতের কথা হবে, মিজানের কথা হবে, আল্লাহর কথা হবে, রসুলের কথা হবে। আর এখানে মেলা হবে, মেলায় ফেরেশতা থাকবে, শয়তান থাকবে। তাহলে আমরা মুসলমান কেন করবো এটা? মেলা বসান, আপনি শুধু মেলা বসান। আপনারা হয়তো রাগ করছেন, কিছু করার নাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বললেন, হে ইমানদার বান্দা বান্দি শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ এসে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ এসে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করবে না। তার কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক না বেঠিক? প্রকাশ্য দুশমন কি করে হলো? শয়তানকে আমরা কেউ দেখেছি? কেউ দেখেছে? হাত তুলতে যাচ্ছে ভাই। শয়তানকে কেউ দেখেছে? তাহলে প্রকাশ্য দুশমন কি করে হলো? অনেক পিছিয়ে যেতে হবে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, করার পরে সমস্ত ফেরেশতাকে কাতার লাগাতে বলা হলো, আর তার মধ্যে একজন হোমগার্ড
ও প্রমোশন পেয়ে বড়বাবু হয়েছিল। হোমগার্ড বোঝেন তো, ও প্রমোশন পেয়ে কি হলো, বড়বাবু হলো। আসলে শিক্ষিত নয়, আর ও লাইনেও লোক নয়, ও থেকে থেকে রকম হয়ে গেছে। কিছু লোক দেখবেন লরি ধরে রাত্রিবেলায়, ও পুলিশও নয়, কিছু নাই, ও পুলিশের সঙ্গে যোগাযোগ আছে, ও কিচ্ছু না। এই দাঁড়া, মাল দে, মাল দে, টাকা দে। তো আল্লাহ তাআলা ওকে তুলে নিয়েছিল ফেরেশতাদের কথা মতো। বলে আল্লাহ খুব ভালো, আল্লাহ বলছে তুলে দেখ, তারপর বুঝিও। এবার জান্নাতে থাকতে থাকতে নেতৃত্ব দিতে শুরু করলো। কাদের? ফেরেশতাদের। ওর নাম ছিল আজাজিল, এখন ওর নামটা পাল্টেছে। কি হয়েছে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা আর আজাজিল সবাই মিলে আমার আদমকে সাজদা করো। কথা বললেন, ফাসাজাদু, সবাই সিজদায় চলে গেল, একজন চুপ করে দাঁড়িয়ে আছে, ইল্লা ইবলিস। ইবলিস দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তোর কি হলো, তুই দাঁড়িয়ে কেন? প্রথমে বলল আবা, আমার দ্বারাই হবে না, আমি সাজদা করব না। দ্বিতীয় নম্বর হলো ওয়াস্তাকবারা, তাকাব্বুর করলো, অহংকার করলো। বন্ধুরে শুনে রেখে দাও, অস্বীকার করা আর তাকাব্বুর করা, এই দুটো কাজ হলো কার? এই জোরে বলেন না। কোরআনে আল্লাহ বললেন আবা, প্রথমেই বললাম আমি পারবো না, আমি পারবো না। এই ভাই নামাজ পড়ো, বলে আমার দ্বারা হবে না। রোজা রাখো, বলে আমি পারবো না। আমার শরীর যেন থরথর থরথর করে কাঁপে। গত বছর আমি যেখানে তারাবি পড়াই, সেখানে একজন এসে আমাকে বলছে, হুজুর দ্বিতীয় রোজার দিন, বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন। তো আমি বলছি ভাই কি দোয়া করব? বলছে হুজুর আমি 55 বছর বয়সে একটাও রোজা রাখিনি, এই প্রথম রোজা রেখেছি, দোয়া করবেন যেন আমি সব কটা রাখতে পারি। আমি একটু অবাকও হলাম, আবার দোয়াও করলাম। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি নামাজি নেয়, সে যদি নামাজ পড়ে, তো তার জন্য দোয়া করা দরকার না? দরকার না? আবার কিছু মুসল্লি আছে, নতুন মুসল্লি দেখলে এমন তাড়া মারবে, তারপরের দিন সে চলে যাবে। হ্যাঁ, ও চায় যে 3টে ফ্যান আছে, 3টে মুসল্লি দাঁড়াবো, বাদ বাকি মুসল্লি আসতে দেবো না এখানে। কোন মুসল্লি, আচ্ছা নতুন মুসল্লি এলে একটু গন্ডগোল করবে না? করবে না। তার কারণ তার সেই আইন কারণ নিয়ম হয়তো জানা নেই, একটু এদিক ওদিক করে ফেলবে, এরা মেরম করে ফেলে, এরা মেরম করে ফেলবে, নামাজ পড়ে এমন তারা মারবে, ও বলবে বা দরকার নেই, তোদের মসজিদ তোরাই চালা। আমি ওই জন্যই তো আমার আসতে চাই না। তো প্রথমে কি বললো আবা, ইবলিস বলল পারবো না। আল্লাহ বলল কেন? ওয়াস্তাকবারা, তাকাব্বুর করলো। কি বলল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ওর দলিল আছে, যারা নামাজ পড়ে না তাদেরও দলিল আছে। আপনার তো হয়তো জানা নেই। তারা দলিল যেখান থেকে দেন, সেখান থেকে দেয় না, কোরআন থেকে দেয়। কোরআন থেকে দেয়। কোথা থেকে দেয়? আপনারা বলবেন যদি কোরআন থেকে থাকে একটুখানি আমাদেরও বলেন, তাহলে আমরাও তো বেঁচে যাই। ওরা কি বলে? যারা নামাজ পড়ে না তারা বলে, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। বলতে ইমানদার রে, আল্লাহ বলেছে নামাজের কাছেই তোরা যাবি না। তাহলে কোরআন থেকে প্রমাণ আছে না নাই? কিন্তু কখন যাবি না ওর পরে আর বলছে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম সুকারা। এটা এখনকার নয়, যখন মদ খেত নামাজে পড়তো তখনকার। বুঝতে পেরেছেন না পারেননি? মদ খাওয়া তখন জায়েজ ছিল। এই সব জিনিস তো একবারই ঝট করে বন্ধ করা হয়নি। প্রথম নামাজের মধ্যে মদ খেতে মানা করা হলো, তারপরে আস্তে আস্তে তো বলা হলো হারাম। কারণ ঝপ করে বললে অসুবিধা আছে না নাই? এখন যে 3 তারা করে ডেলি বিড়ি খায়, তাকে একদিনে বন্ধ করা যাবে? প্রথম বলতে হবে তুমি 1 তারা খাও, তারপরে বলতে হবে 5টা খাও, 2টো খাও, দেখবেন ঠিক হয়ে যাবে। না হলে বলবেন না খেলে পায়খানা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন
এই সিস্টেম করলেন যে যখন মানুষ নামাজও পড়তো আর মদও খেত, নামাজ চালু হয়ে গেছে, মদ এখনো হারাম হয়নি, তাহলে খাবে না খাবে না? আর যে ইমাম হবে তাকে খাতির করে একটু বেশি করে দেবে। ও একটু দিচ্ছে বলে হুজুর নেন না, এ বলতে আমার ভাগ থেকে আপনি বলেন না রে ভাই, বলে হুজুর আপনি আমাদের ইমাম তো। এমন খাওয়া খাইয়ে দিয়েছে, এবার গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে জানেন? ইমাম সাহেব পড়ছে সূরা ফাতিহাটা যা হোক করে পড়েছে, এবার পড়ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, তারপর কি আছে? লা ছেড়ে দিয়েছে, বলছে আ'বুদু মা তা'বুদুন। এখানে হুজুর বসে আছে, মানে বলবে। ও পড়ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, রাসূল আপনি বলে দিন ও কাফের বেঈমান শোন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না। এখন লা যদি ছেড়ে যায় হবে আ'বুদু মা তা'বুদুন, আমি তারই উপাসনা করি, তোমরাও যার উপাসনা করো। গোলমাল হয়েছে না হয়নি? এখন ইমাম সাহেব বলে দিয়েছে, এখন এরপরে আল্লাহ রসুলের কাছে ফতোয়া চলে গেল। কি হবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বললে মদ খাবে, কিন্তু নামাজের মধ্যে যখন মদ খাবে তখন নামাজ পড়বে না, যখন নামাজ পড়বে তখন মদ খাবে না। এইটুকু মানা করা হলো। তাহলে ওখানে ওই অর্ধেকটা বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তো ওখানে ও দলিল দিল কি, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি তো আগুন থেকে তৈরি, আমি তো ঊর্ধ্বগামী। মাটি ছুঁড়ে দাও, সাঁ করে নিচে দিকে চলে আসবে, আগুন জ্বালিয়ে দাও, হু হু করে উপর দিকে উঠবে, তাহলে আমার দাম বেশি, আমি কেন ইবাদত করব? তাহলে এই যে সেজদা করার কথাটা, এই যে সেজদাটা অস্বীকার করেছিল আদম আলাইহিস সালামের সামনে না পিছনে? কথা বলে না কেন? সামনে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বান্দারে শুনে রেখে দাও, ওই শয়তানের ইত্তেবা করবে না, অনুসরণ করবে না। তার কারণ ওরা হলো প্রকাশ্য দুশমন, আদমের সামনে কিন্তু দুশমনি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ চলে আসো। সেই জন্য আগামীতে আমরা খেয়াল রাখবো, ইনশাল্লাহ মেলা দেবো না, ইনশাল্লাহ। একটু জোরে বলেন ইনশাল্লাহ। জি হ্যাঁ, এবার একটু আমি আলোচনা করব, সেটা হলো এই যে মাসটা চলছে, এই মাসটার নাম কি বলবেন? একটু আগে বলেছেন, আর একবার বলেন। শাবান মাস। এর পরের মাসটা রমজান মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের আগের মাসটার নাম ছিল রজব। কি নাম? রজব, শর্টে বলছি। তারপরের নামটা এখন যেটা চলছে শাবান, এর পরের নাম মাসটার নাম রমজান। আল্লাহ রসুল দোয়া চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ রসুল দোয়া চাইলেন, রব্বুল আলামিন আমাকে আপনি রজব মাসেও বরকত দান করুন, আর শাবান মাসে বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এ রোজার মাস আসছে, আমরা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? হাত তোলেন, কে কে রোজা রাখবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। হাত নামান। তবে কিন্তু আপনারা আমার ওয়াজটা মনে হচ্ছে খুব ভালো বুঝেছেন। আমি কিন্তু এক মাস রোজার কথা বলিনি। আমি যে কে রোজা রাখবেন, কিছু ধেড়ে আছে, তারা প্রথম রোজাটা দ্বিতীয় রোজাটা রাখে, ফের 21-এ চলে যায়। এরকম মনে হয় আপনার এলাকায় নাই? তারপরে 27-এরটা রেখে এরপরে ফিনিশিং দেয়, বলে যার শুরু ভালো, যার শেষও ভালো, যার শুরু ভালো, যার শেষও ভালো, মাঝখানটা সবই ভালো। না না সাহেব, ওরকম বেলালে হবে না। তাহলে আমরা প্রস্তুত রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কিছু মানুষ নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করে,
কোথায় গেল? ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি ওদের কাছে চলে গেল। গিয়ে বললে, স্যার আমার এইখানটা না খেলে খুব কুনকুন করে। কবে বলছে? ও শ্রাবণ মাসে গিয়ে জিজ্ঞাসা করছে, এর আগের মাসগুলো জিজ্ঞাসা করিনি। তার কারণ কমপক্ষে একটা প্রেসক্রিপশনটা আমাকে ডাক্তার বলে দিক যে তুমি কিন্তু ঘন ঘন না খেলে তোমার অসুবিধা আছে। তো এসে বলবো, হুজুর দেখুন আপনারাই তো বলেন যে ডাক্তার যদি বলে দেয় তাহলে রোজা না রাখলেও চলবে। এগুলো হচ্ছে হিলা, বাহানা, আল্লাহকে ধোকা দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কিছু মানুষ আমাকে ধোকা দিতে চায়, বান্দা শুনে রেখে দাও, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে শোনো, আমার সঙ্গে ধোঁকাবাজি করো, এর থেকে সুন্দর ধোঁকা আমি আল্লাহ তোমাদের সঙ্গে করতে পারি। তুমি পেটের যন্ত্রণা হয়নি, তুমি যদি ইচ্ছা করে বলো, মিথ্যা করে বলো যে আমার পেটের যন্ত্রণা হচ্ছে, আল্লাহ তোমাকে সত্যি সত্যি পেটের যন্ত্রণাটা বাড়িয়ে দিতে পারে। এই পারে না? আর একটু জোরে বলেন, পারে না? রব্বুল আলামিন আমার মেশিনটা তৈরি করলেন। বান্দা তুমি তো শুধু মুখে ধেয়ে দিয়েছো, এই চিবাচ্ছ দাঁত দিয়ে, নিচের দাঁত দিয়ে, উপরের দাঁত দিয়ে। আচ্ছা বলেন, যখন চিবাই তখন নিচের দাঁতটা উপরে আর উপরের দাঁতটা নিচেই, দুটি নাবে তো নাকি? খেয়ালে নাই, খেয়েই যাচ্ছে। যা কিছু নড়াচড়া করে নিচেটা ওপর ও জায়গাতেই আছে। বুঝতে পারছেন না পারেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি খেলে এই চেবাবার ক্ষমতাটা কে দিয়েছে? এরপরে যখন গলা দিয়ে যাবে না তুমি জানো না, ওই গলাতেই রয়ে গে তুমি মৃত্যুবরণ করতে পারো। এই গলার মধ্যে যাবে, এটাও তোমার ইচ্ছাই নাই। এটা প্রবেশ করায় কে? একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বিরিয়ানি খেলে, কুফতা খেলে, কাবাব খেলে, এই কত হাড়ি রান্না হয়েছে? মাশাআল্লাহ, একদম 40-এর অনেক বরকত আছে। এই 40 দিনে জমা যায় না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 40, তাই তো? 40-এর বরকত আছে, ওই জন্য ওনারা ভেবেছেন যে 40ই করে দেন। বন্ধুরা শুনে রেখে দেন, বিরিয়ানি খাবে, কুফতা খাবে, কাবাব খাবে, তোমার পেটের মধ্যে চলে গেল, তুমি কিন্তু জানো না এটা হজম হবে না। এই হজমের ক্ষমতাটা কে দিয়েছে একবার বলো? আল্লাহ দিয়েছে। সকালবেলায় তুমি টয়লেটে যাবে, টয়লেটে যাবার পর এই পেছু দিক দিয়ে মাইনাস হবে না, এটাও তুমি বলতে পারবে না। এই পায়খানা নিজের ইচ্ছা হয় নাকি? না, পায়খানা বন্ধ হয়ে যায়, ছুটোছুটি করতে হয়, পেশাব বন্ধ হয়ে যায়, ছুটোছুটি করতে হয়। বান্দা তোমার খাবার ক্ষমতা নাই, হজম করার তোমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তোমার এটাকে মাইনাস করার ক্ষমতা নাই। সব কিছু আল্লাহর কুদরতে চলছে, আর তুমি আল্লাহকে ধোঁকা দাও। সেই জন্য আল্লাহকে ধোঁকা দেবে না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ কিতাব দিলাম, আর ওই কিতাবটা আমি সব থেকে শ্রেষ্ঠ মাসেও দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বান্দারে, আমি রমজান মাসে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। এ কোন মাসে? আমি সেই জন্য মাদ্রাসা ওলাদেরকে অনেক জায়গায় বলি, আমিও মাদ্রাসার লোক, কোরআন অবতীর্ণ হলো রমজান মাসে, আর আমরা ছুটি দিই রমজান মাসে। কোরআন অবতীর্ণ হলো রমজান মাসে, আর আমরা মাদ্রাসায় ছুটি কবে দিই? রমজান মাসে। সেই জন্য হেফজ মাদ্রাসা বা হেফজের ছাত্রদেরকে এটা একটা মাসওয়ারা, কমপক্ষে রমজান মাসে 15 দিন হোক, 20 দিন হোক রাখা দরকার। যেহেতু এই মাসের কোরআনের সঙ্গে একটা সম্পর্ক, এটা একটা আলাদা। নিজের ইচ্ছায় কেউ হাফেজ হতে পারে না, নিজের ইচ্ছায় কেউ আলেম হতে পারে না। এখানে মুফতি সাহেব বসে আছেন, উনি নিজের ইচ্ছায় হতে পারেননি। একটা আলেম, একটা হাফেজ নিজের ইচ্ছায় হতে পারে না। একমাত্র আল্লাহর দয়া, করুণা, অনুকম্পা যদি না থাকে, সে কখনো আলেম, মুফতি, হাফেজ হতে পারে না। ঠিক না বেঠিক? মাদ্রাসায় যে খাবারটা হয়, বাড়ির থেকে ভালো না কমা? বলছে ভালো।
মানে যেদিন গিয়েছিল মানে ওদিনকে মাদ্রাসা বিরিয়ানি হয়েছিল। ডন্ট মাইন্ড, কিছু মনে করো না তুমি। একটুখানি মনে পড়ে গেল একটা কথা। এখন একটা জমাত এসছে জানি, এইদিকে জমাতে কাজ হয় না, হয় না? না হলে আবার গাড়ি বার করার রাস্তা পাবো না আমি। তো জমাত এসেছে, এখন গিয়ে এখন জমাত যাচ্ছে, আর এখন তো খুব চালাক হয়ে গেছে, দূর থেকে দেখে মাচানে ছেলেটা বসে আছে, বলছে এই আসছে, মানে তাকাতাকি করে বলে না, খালি বলে এই আসছে বলে উস্তুরে চলে যায়। এখন ওর মধ্যে একটা বোকা ছিল, সে আসছে বলেছে, আর ওরা সব আস্তে উঠে গেছে, ও এখন বসিয়ে আছে, আর জমাতটা গিয়ে ঘিরে ফেলেছে। আসসালামু আলাইকুম, মজা করেছে, মজা করে বলছে ভাই আমরা এসেছি, আমাদের কবর আছে, আল্লাহকে হিসাব দিতে হবে, ভাই একটুখানি মসজিদে আসেন। শরীর পাক আছে তো? জি 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 পাক আছে। তাহলে এবার মসজিদে আসেন, দুটো কথা হবে। ও এখন জমাতের লোকের সঙ্গে চলে গেছে, ভেতরে ঢুকে পড়েছে। এখন বায়ান হয়তো, এখন তো বায়ান শর্ট হয়ে গেছে, তখন ঘন্টার পর ঘন্টা বায়ান হতো, তো লম্বা বায়ান হচ্ছে। এখন চিন্তা করছে আমার তো বিড়ি খাওয়া অভ্যেস, তো হয়ে গেল অনেকক্ষণ, এখন কি করব আমি? তো অনেক চিন্তা করে করে পাচ্ছে না যে বেরিয়ে যাব কি করে। হঠাৎ দেখছি জমাতের একটা লোক উঠেছে, উঠে বলছে আমি সাহেব, আমি সব বলছে, এ বলছে তাহলে রাস্তা বেরিয়েছে, এরকম করলে ছেড়ে দেবে। ও খানিক্ষণ পরে উঠেছে, ও জানে না এটার মানে কি। ও খানিক্ষণ পরে উঠে বলছে আমি সাহেব, ও বাইরে বেরিয়ে দেখছে গাদা জুতো, ও বাইরে বেরিয়ে দেখছে গাদা জুতো। তো ও দেখছে বাবা এখন আর জুতো নিয়ে আমার দরকার নেই, জুতো খুঁজতে খুঁজতে টাইম লেগে যাবে, ফের যদি বলে ভেতরে আয়, ও জুতো না নিয়ে চলে গেছে। এইবার ও গিয়ে বাড়িতে বলছে ওই ফতেমার মা, তুই তাড়াতাড়ি দুটো তিনটে বিড়ি একসঙ্গে ধরিয়ে দে, আমার পেট ফুলে যাচ্ছে। এখন ও খেয়ে দে বিড়ি খেয়ে শুয়ে আছে, আর চিন্তা করছে এরা কারা, হ্যাঁ এদের কোনো কিছু নেই, 2 ঘন্টা 3 ঘন্টা ব্যান চলছে। তো যাই হোক, এখন শেষ বেলায় ও ঘুম ভালো করে হয়নি, ফজরের সময় উঠে লাঙ্গল নিয়ে যাচ্ছে ওই ইয়ের পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে, দেখছে তখন ফজরের নামাজ পড়ছে। জানি সারা রাত ঘুমোয়নি এরা, ও তো জানে না মাঝখানে ঘুমিয়েছে। আরে আমি তো চলে গেছি ভালো করেছি, না হলে ঘুমটাও চলে যেত। চোষচার চিন্তা করছে এরা মানুষ না ফেরেশতা। এইবার চষে টোষে ঠিক জোহরের সময় আজান দিচ্ছে, ফের যখন আসছে উকি মেরে দেখ চারি বাবা এখনো নামাজ পড়ছে। তাহলে আল্লাহ তুমি হেফাজত করো। বাড়িতে গিয়ে বলছে, মাথায় হাত দিয়ে বলছে কি হলো? স্ত্রী বলছে কি হলো? বলে তুই আর কি বলবো, আল্লাহ খুব হেফাজত করেছে আমাকে। ও আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে, বিকেলবেলা চা খাওয়া অভ্যেস, ফের যখন চায়ের দোকানে দেখ যাচ্ছে কুকি মেরে দেখছে আরে আসরের নামাজ পড়ছে, তখনও দাঁড়িয়েছে, বলছে আল্লাহ বাঁচিয়েছে। তো ভাই যেদিন মাদ্রাসায় গেছিল মনে হয় বিরিয়ানি হয়েছিল। এবার আপনাদেরকে বলি, মাদ্রাসার খাওয়াটা বাড়ির থেকে কমানো ভালো, আবার ভালো বলছে, এতক্ষণ বলার পরে দিতে বলবে না, নর্মাল, অ্যাবনর্মাল নয় তো, নর্মাল। আচ্ছা, তো খাওয়া কমা, যে টয়লেটগুলো যায় আপনারা যাবেন, ওটাও কিন্তু কমা।